আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বাসা থেকে লেইডের নামছি, নিয়ে গেল কোথায়? আমজুবান রেস্টুরেন্ট, উত্তরা। সে রেস্টুরেন্টে অনেক আগে থেকেই আমরা খাই কম বেশি। যা হোক, গেলাম, ইফতারি প্যাকেজ নিলাম। নেওয়ার পরে বাজে রকমের প্যাকেজ, এদের ছাড় ভালো না, কিছু ভালো না। মালিক পাশে বসে আমার টেবিলে, এই যে মালিক, এরা আমজুবান রেস্টুরেন্টের মালিক, উনি পরে ওদেরকে ডেকে এই যে আমাদের ইফতারি 2 প্লেট আনছে, আমি 1 প্লেট ফিরাই দিছি। ওখান থেকে কোন হালকা পাতলা খেয়ে এখন আমাকে আবার ঘুরাইতে নিয়ে যায় কোথায়? বউবাজার। সেখানে চলো গেলাম, বউবাজার যাইতেছি দেখতেছেন দুইজনে বউবাজার যাইতেছি। ওখানে যেয়ে ওখানেও রেস্টুরেন্ট আছে, খেতে পারবো কি না সেটা দেখার পালা এখন। যাইতে আসি হাসি খুশির মতন, আবারও আমাকে ঘুরাইয়া নিয়ে যাইতে আছে। ভালো কথা। এই যে উত্তর নামলাম। আমি একটু রাস্তার আশপাশ, যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে থাকেন। আশপাশের সব কিছুই কিন্তু আমি দেখাতে চলে যাচ্ছি, যেহেতু ব্লগ ভিডিও করতেছি। রিক্সা 3টা পাল্টাইছি, কিন্তু এর মধ্যে এই যে বউবাজার নেমে গেলাম। এখানে যাই দেখি একদম খালি, কেউ নেই, এই অবস্থা। কাবাব বাজারে গেলাম, খাবারের মান ভালো না। ওখান থেকে আবার ব্যাক করতেছি, ওখানে কিন্তু আর খেলাম না। কোথায় যাব? আর এক সামনের দিকে দেখতে পাবেন আমরা কোথায় যাব। এই যে আবার রিক্সায় উঠছি, রিক্সায় উঠা এখন কিন্তু যাচ্ছি আমরা খালপাড়ের দিকে যাচ্ছি। খাল পার হয়ে আমরা কোথায় যাব সেটা কিন্তু দেখতে পাবেন। এই 3জন রিক্সাওয়ালা নিয়ে কিন্তু 3 জায়গায় আমরা ঘুরতেছিলাম। এই যে এখান থেকে সোজা খালপাড়ে আসছি, খালপাড় থেকে সোজা যাইতে আছি আমরা কোন দিকে? ঝমঝম টাওয়ারের দিকে যাচ্ছি। এইটা হয়েছে আমিন খানের বাড়ি, আমাদের নায়ক আমিন খানের বাড়ি কিন্তু এইটা। সেই বাড়ির পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছি। বলতে গেলে ইফতারিটা হালকা পাতলা করে রিক্সার মধ্যেই কিন্তু ছিলাম। এই যে জমজম টাওয়ারের আশপাশে চলে আসছি কিন্তু। এখানে একটু আগাইলি এই যে সামনে জমজম টাওয়ারে যে কি করলাম সেটা দেখেন, একটু ঘুরাই গাড়াই দেখাই। আগে খাওয়াটা তো পরে, আগে আপনারা আমাদের উত্তরা জমজম টাওয়ারের আশপাশ, সামনে মুসলিম রেস্টুরেন্ট আছে, আরও অনেক কিছুই আছে ভিতরে। আমরা যেহেতু ওখানে ফুড কোর্টে খাবো, সেই জন্য কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাই যাইতে আছি। আমার সাহেব ওই যে আগে যাচ্ছে। মনটা ভালো ছিল না আমাদের, বিভিন্ন কারণের জন্য মনটা খুব খারাপ ছিল। যা হোক, তারপরও খেয়ে দে 2-3 জায়গায় যাই পারছি খেয়েছি। তারপরে আমি বললাম তুমি আমার একটু ভিডিও নাও। তা আমি তো এখানে আসলাম, সেটার কোনো নাই, ছবিই নাই, ভিডিওই নাই। পরে আমার সাহেব আবার আমার ভিডিও নিল, আমি ওনার ভিডিও নিই, উনি আমার ভিডিও নেয়। এই করতে করতে কিন্তু চলে গেলাম আমরা ফুড কোর্টের দিকে। এটা হয়েছে 7তলায় যাব। এখন লিফটের দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে করে লিফটের দিকে যাচ্ছি। তারপরে কি করি, বেশি সময় কিন্তু নাই। ওখানে খাওয়া দাওয়ার মান কীরকমের সেটা একটু বলবো শুধু। যা হোক, লম্বা করে লাভ নেই ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর ফুড কোর্টে আমি কোন রেস্টুরেন্টে খাবো কোনটায় সেটাও দেখাই দিতেছি। সোজা দেখতে পাচ্ছেন কিনা খাতির, হ্যাঁ, সোজা আমি যাই আমার পছন্দ মতো রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার দিলাম। ডোরা ফিশ, চিকেন চিলি, রাইস, ভেজিটেবল, এগুলো দিয়ে কিন্তু খাবারের অর্ডার দিলাম। খাবারের মান খুব ভালো ছিল। আমার জন্য 2 ধরনের সস নিয়ে আসলো। আমি খেতে খেতে পারুল আলম কিন্তু এখন চলে যাব। আজকের মতন ব্লগ ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কাছে সেটা একটু জানাবেন। কিন্তু রেস্টুরেন্টের যে হতাশা হয়েছি, বাসা থেকে সবাই কিন্তু আগে নামবেন, অন্ততপক্ষে 1 ঘন্টা আগে, তাহলেই কিন্তু ভালো ভাবে রেস্টুরেন্ট খুঁজে পাবেন। আর যদি 1 ঘন্টা পরে নামেন, আধা ঘন্টা হাতে নিয়ে, তাহলে কিন্তু আমার মতন অবস্থা হবে, যেখানে আমি লেট করে গেছি, সেই জন্য আমাকে এই অবস্থাগুলো পড়তে। শেষে আমি ড্রিঙ্কস খেয়ে কিন্তু চলে যাচ্ছি। যা এমনি বলে, শেষ ভালো যার, সব ভালো তার, এই অবস্থা। ভালোই খেলাম আলহামদুলিল্লাহ।